কথাটাই অনেক। জানিস তো, মানুষ যতই পরিষ্কার হোক তাদের একটা জিনিস সবসময় কালোই থাকে। কি? আরে ছায়া ছায়া। তখন তুমি যা বললে আমি শুনলাম, এবার আমি যা বলছি তুমি শোনো। তুমি ঠান্ডা আমি গরম, তুমি ঠান্ডা আমি গরম, তোমার ওই দুটো টিপতে খুব নরম। আমি কিন্তু গালের কথা বললাম, আর তোমরা যেটা ভাবছো সেটাও ঠিক আছে। দিন আমার বাড়িতে এসো, ফুচকা, আইসক্রিম, বিরিয়ানি এইসবের ছবি দেখাবো। অহংকার করছো, করো না। কখনো সময় পেলে শ্মশান ঘাট থেকে ঘুরে আসো, দেখবে তুমি কত অহংকার পুরো সব ছাই হয়ে গেছে। বলছি ভাই, সব সময় তো সবাইকে নিয়ে শাড়ি ভিডিও করি, আজকে তাহলে মহাদেবকে নিয়ে একটা শাড়ি ভিডিও করা যাক। জানি মেয়েদের জন্য কাটবো না গো হাত, ঝোড়াবো না রক্ত, ওই সব তো পাগলেই করে, আমরা শুধু মহাদেবের রক্ত। রয়েছো তুমি, রয়েছো শিরা মর্মে, রয়েছো তুমি, রয়েছো। সেলুনে গিয়ে চুলটা ছোট ছোট ভাবে কেটে এসেছিলাম, ভেবেছিলাম মা বাবা দেখে খুশি হবে, কিন্তু শুধু ভাত কাপড়ের দায়িত্ব নিলেই হয় না, রাতে খাট কাপড়ের দায়িত্বও নিতে হয়। বলছি মামুনি, তাহলে তুমি খুলে ফেলো, আমি যাচ্ছি এই না মানে খাটকা পাতে। ঠিক আছে। ভদ্র আচরণ করতে বইয়ের শিক্ষা লাগে না বস। ভদ্র আচরণ করতে শুধুমাত্র মা বাবার শিক্ষাটুকুই যথেষ্ট। হঠাৎ উঠতে উঠতে খবর এলো আমার এক্স নাকি আরো বড় মনে মানুষ হয়ে গেছে। আগে আমাকে না যেত, এখন পাড়ার বাচ্চাদেরকে না। ভাই বোন মানে দূরে গেলে মিস করা, আর কাছে থাকলে ঝগড়া করা। কারণ পছন্দ হওয়াটা খুবই সহজ, কিন্তু সবসময় তার পছন্দের থাকাটা খুবই কঠিন। তুমি মেয়ে হয়ে দেখো, এত কষ্ট জানলে তুমিও কেঁদে দেবে। আর তুমি ছেলে হয়ে দেখো, কষ্ট হলেও কাঁদতে পারবে না। আর তুমি একটা পাগলা চোদা হয়ে যাবে, কিসের জন্য কষ্ট পাচ্ছ সেটাই বুঝবে না। ছেলেদের সৎ হওয়া দরকার, স্মার্ট তো মোবাইলও হয়। আর মেয়েদের মন পরিষ্কার হওয়া যায়, কারণ হট তো পরোটাও হয়। ওই মায়াবী মায়াবী চোখে রঙ্গিলা স্বপন দেখে কাঁপে রে করে। ঘামতে দেখেছি, কোনোদিনও থামতে দেখিনি, সেটাই হলো আমাদের বাবা।
পাপ তো আমি ইচ্ছে করে করি, কারণ আমার বন্ধুরা যা পাপ করেছে তারা নিশ্চয়ই নরকে যাবে, আর আমি স্বর্গে কি বিড়ি খাবো নাকি? আপনজন বাড়িয়ে কোনো লাভ নেই, হসপিটালের বাইরে একমাত্র বাবা মা ছাড়া কেউ থাকে না। না জানা মেরে হামসফর না জানা। ভাই ভালোবাসার মানে কি রে? ভালোবাসার মানে বাঁশ কেন ঝাড়ে, এসো আমার গাড়ি। তুই লাউরা ভিডিওটা বন্ধ কর, এখান থেকে যা রে।